না না, টক দই আছে ঘরে, অনেকটাই আছে। গুড মর্নিং সবাইকে, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, মানে তখন ওই 5:30 বাজছিল, তখন দেখলাম আকাশটা না মেঘ নেই, আকাশে বেশ ক্লিয়ার আকাশ। তাই মনের সুখে সারা ছাদ জুড়ে মেলেছি, এতটাই কেটেছি। মানে দুটো চাদর, পুরো বালিশের কভার, কুশন কভার সব কেচে ফেলেছি, আর রেগুলারের জামা কাপড় তো আছেই। তাই প্রায় এক ছাদ মেলেছিলাম। একটু কিন্তু টেনশন ছিল যে বৃষ্টি নেমে গেলে আমি কি করব। ঈশ্বরকে বলছিলাম, হে ঈশ্বর, যেন 1.5 ঘন্টা রোদ হয়। তো 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও যদি রোদ হয়, আমার একেবারে সোনায় সোহাগা। তবে সত্যি কথা বলতে অনেকক্ষণ রোদ হয়েছিল, তো সেগুলো ছাদে তাই মেলাই ছিল। এদিকে আমি নিচে নেমে এসেছিলাম আর চাটা না বসিয়ে দিলাম। তমাল ঘুমাচ্ছে, আমি আর বাবুই চা খাবো, তো সেই জন্য 2 কাপ চা বসিয়ে দিলাম। ওই যে আগের দিন বলছিলাম না, আজকাল বাবু আর রাত অবধি পড়ে না, ভোরবেলা থেকে উঠে শুরু করে পড়া। তো সেই জন্য 1 কাপ চা যদি খায় ওর ভালো লাগে, একটু ফ্রেশ ফিল করে। তো যাই হোক, 2 কাপ চা আমি আমার বসিয়ে দিলাম, আমার হয়েও গেল 2 কাপ চা। আর এটা ওই লিকুইড দুধের চা বলে সত্যিই খুব সুন্দর খেতে হয়, এই চাটা দেখেই মনে হয় ভালো হয়েছে। তো 2 কাপ চা নিয়ে আমি সোজা চলে এলাম আমার বাবুয়ের ঘরে। ও বলল, মামা আসুন একসাথে বসে চা খাবো। তো আজকে না কোনো মানে ভাবনা চিন্তাই ছিল না যে আজকে চিকেন হবে বা পোলাও হবে। বাবুই হঠাৎ করে বলল, মামা অনেক দিন হয়ে গেল ভালো কিছু খাইনি, কিন্তু কদিন আগেই খাইয়েছি, বিশ্বাস করুন। রাতের বেলা পরোটা পনির সব করেছিলাম, আর সাথে করেছিলাম একটু হালুয়া। এখন আপনারা বলতে পারেন কি কেন বিশ্বাস করব? মোটেই বিশ্বাস করব না, তুমি তো আমাদেরকে দেখাওনি। হ্যাঁ, আমি ইউটিউবে হয়তো সেটা শেয়ার করিনি, তবে আমি না একটা ফেসবুকে তো এখন পেজ করেছি, সেখানে আমি ভিডিওটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। সৌমি মিথ্যে কথা কিন্তু বলছে না। তো এইদিকে যাই হোক, উনি বাজারে গেলেন। আমি বললাম, বাবু কিছু তো নেই সেরকম ঘরে। না না, কিছু নেই অর্থে মানে মাংসটা তো নেই, পোলাও খাবি, গোবিন্দভোগ চাল আছে, তবে টুকটাক কয়েকটা জিনিস তোকে আনতে হবে। তো সেই জন্য ও চলে গেল বাজারে, আর এদিকে আমি ওর বিছানাটা গুছিয়ে দিলাম। আর নিজের চুলটা দেখে না নিজেরই মায়া লাগে, আর মাঝে মাঝে আমার বিয়ের কথাটা আমি মনে করি যে কত চুল ছিল সেই সময় আমার মাথায়। বাবুয়ের ঘরদোরটা গুছিয়ে না এই ঘরে এলাম, এসে দেখলাম তমাল এরম ঢপের চপ বিছানা গুছিয়েছে, না জানালা খুলেছে না কিছু করেছে। আর এই যে এই কদিন এত বৃষ্টি হয়েছে না, দোতলায় মেলেও জায়গা হচ্ছিল না। সেই জন্য না এই আধ শুকনো জিনিসগুলো আমি সব নিয়ে এসে ঘরে মেলছিলাম, মানে বাবুয়ের ঘরে। মানে ফ্যান চললে তো খানিকটা শুকিয়ে যাবে না, সেই জন্য। তো সেইগুলো সরায়নি, কিছু করেনি, এরকম আধখানা গুছিয়ে ঘর চলে গেছে। তো বাকিটুকু আমি কমপ্লিট করলাম। মানে চলে গেছে মানে কি, ঘর থেকে বেরিয়ে গেছে, ঘরটা আর সম্পূর্ণ গুছিয়ে দেয়নি। তো যাই হোক, আমি বাকিটুকু গুছিয়ে ফেললাম, আর তারপরে না সোজা চলে এলাম রান্নাঘরে। গতকাল রাত্রে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, আজকে ভেবেইছিলাম একটু পাউরুটি দিয়ে ঘুগনি খাবো। সেই ছোটোবেলায় খেতাম ঘুগনি পাউরুটি, কি মনে পড়ে ছোটোবেলার কথাগুলো। কখনো খেতাম, আমাদের পাশে একটা দোকান ছিল, আমরা বলতাম ফোকর দোকান। সেই ফোকর দোকানের পরোটা ঘুগনি সে যে কী ভালো খেতে ছিল। ছেঁড়া পরোটা, মানে পেটাই পরোটা, অনেকে অনেক কিছু বলি, সেই পরোটা কিন্তু আমি না কখনোই ঘরে বানাতে পারিনি। অনেকে পারে, বাট আমি পারি না। তো সেই ফোকর দোকানের ঘুগনি আলুর দম আর ছেঁড়া পরোটা সে যে কী প্রিয়। যাই হোক, সে তো অনেক পুরনো কথা। তো আজকে ভাবলাম আজকে আমরা ব্রেকফাস্টে খাবো হচ্ছে গিয়ে ঘুগনি পাউরুটি। তো সেই জন্য ঘুগনিটা বসিয়ে দিলাম। মানে ঘুগনিটা না ইনস্ট্যান্ট হয়, খুব তাড়াতাড়ি হয় এরকম করে করলে। মানে সব কিছু একসঙ্গে দিয়ে জল ঢেলে এই সিটি দিয়ে দিই, আর তারপরে না সম্বর দিয়ে দিই। খারাপ লাগে না খেতে, ইনস্ট্যান্ট বেশ ভালোই লাগে খেতে। তো 4টে সিটি পড়ে গিয়েছিল, আর আমি সম্বর দেবো বলে একটুখানি তেলের মধ্যে জিরে দিলাম, আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু আদা রসুন বাটা, আর হচ্ছে দিলাম হচ্ছে গিয়ে একটুখানি
মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়ে সম্বরটা রেডি করলাম। আর ওই যে কি মানে মটরগুলো যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছিল, তো ওর মধ্যে আমি দিয়ে দেবো। তো আর এইদিকে না আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আর হচ্ছে পাউরুটিগুলো তো একটু সেঁকে নিই লাল লাল করে। তো প্রেশার কুকার থেকে সিটিটা বার হয়নি বলে একটু ওয়েট করছিলাম, সরি হাওয়াটা পাস করেনি বলে একটু ওয়েট করছিলাম। তো তারপরে না সম্বরটা ওর মধ্যে দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। তারপরে একটু ফুটে যাক, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। খারাপ লাগে না খেতে, কিন্তু ইনস্ট্যান্ট করার জন্য বেস্ট। তো এদিকে তমাল বেরিয়ে যাবে, তো ওর জন্য খাবারটা বেড়ে দিলাম। আর ইতিমধ্যে বাবুই ঢুকছিল, ওর দু একটা আরও এক্সট্রা কাজ ছিল, কী সব খাতাপত্র পেন টেন কেনার ছিল। তো বাজার করবে মানে আমি টুকটাক যে আলু ফালুগুলো নিতে বলেছিলাম, মাংস নেবে, আলু নেবে, আদা রসুন আদা নেবে, আর শসা ধনেপাতা অনেক কিছুই নেবে। আর তার মধ্যে মুদিখানা থেকে দু একটা জিনিস নেবে, তারপরে ওর জিনিসপত্র নিয়ে তারপর আসবে। তো উনি বলতে বলতে ঢুকে গেল, তমাল দরজাটা ওকেই খুলে দিল। আর আমিও দেখছিলাম যে সব ঠিকঠাক করে জিনিসপত্রগুলো নিয়ে এসেছে কিনা। আর এদিকে তমাল খেতে বসে গিয়েছিল। তারপরে তমাল বেরিয়ে গেল, আর আমি না চলে এলাম ছাদে। অনেকক্ষণ সময় চলে গেছে, আমি সেই 7টা সাড়ে 7টা নাগাদ মেলেছি। আমার আর রিস্ক হচ্ছে না, আকাশটা আস্তে আস্তে মেঘলা হচ্ছে। আমি আর মানে 90% সব শুকিয়ে গেছে, আর লোভ করে লাভ নেই। আমি ভাবলাম যে না, সব কিছু তুলে নিই, আর একান্ত যেগুলো মানে মোটা জিনিসপত্র সেগুলো তো একটু একটু ভেজা, তো সেইগুলো না আমি মেলে দেব। আর যদি জোরে নামে বৃষ্টি, তখন দৌড়ে আর একবার ছাদে আসবো। মানে সব কিছুই তুলে ফেলেছিলাম। আর ওই যে বললাম হালকা ফুলকা যেগুলো ভেজা আছে, তো সেইগুলো ছাদে আমি রেখে দিয়েছিলাম। আর এই যেগুলো তুলছি না, সেগুলো ওই 90% মতন শুকিয়েছে। তো সেক্ষেত্রে আর কিছু কিছু সম্পূর্ণ শুকিয়ে গেছে, যেমন চাদর পুরো শুকিয়ে গিয়েছিল, তারপরে ওই টেবিল ক্লথ সব শুকিয়ে গিয়েছিল। তবে হালকা যেগুলো ভেজা আছে সেগুলো ব্যালকনিতে ঘরে মেলে দেবো। আর কিছু দু একটা জিনিস ছাদে থাকবে, যদি বৃষ্টি নামে দৌড়ে আসবে একবার। তো ছাদ থেকে না সোজা চলে এলাম একদম রান্নাঘরে। একটু দেরি হয়েছে, এবার একটু তাড়াতাড়ি না করলে না সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারবো না। তো প্রথমে যেহেতু মানে ওই যে বললো পোলাও খাবো, সেজন্য আমি চালটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম। পোলাওয়ের চাল যেমনভাবে মাখে আমরা সবাই জানি, আদা বাটা, হলুদ, ঘি, গরম মশলা গুঁড়ো দিয়ে আমি মেখে রেখে দিই। আর এরপরে না চিকেনটা ম্যারিনেট করবো। মাংসটা ধুয়ে নিয়েছিলাম ভালো করে, এবার একটু আদা রসুনের পেস্ট দিলাম। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার মানে গুঁড়ো লঙ্কা, আর একটুখানি দেবো গোলমরিচ, আর অবশ্যই খানিকটা দই দেবো। দিয়ে খুব ভালো করে এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো, অন্তত আধ ঘন্টা তো রাখবই। আর হ্যাঁ, এর মধ্যে আমি অবশ্যই দেবো একটুখানি সর্ষের তেল।
তো একদিকে চালটা মেখে রাখলাম আর একদিকে মাংসটা, আর কিছু বাসন পড়েছিল সেখানটা আগে মেজে নিই, তাহলে জায়গাটা পরিষ্কার হবে, রান্না করতে আমার সুবিধা হবে। বেশ অনেকগুলো বাসন পড়েছে, কারণ প্রেশার কুকার পড়েছে, কড়া পড়েছে, চায়ের বাসন সব পড়েছে। তো সব একসাথে ভালো করে একটু পরিষ্কার করে আগে মেজে নিই। আর এরপর বসালাম রান্নাটা। তো চিকেনটা করবার জন্য না আমি পেঁয়াজটা প্রথমে ভেজে বেরেস্তা করে নেব। আমি একটা জিনিস খেয়াল করেছি, রান্নায় না এরকমভাবে পেঁয়াজ একসাথে দিয়ে, মানে কি বলবো, যেমন করে স্বাভাবিকভাবে মাংস করি ওইভাবে মাংস করার থেকে যদি আমি বেরেস্তা করে মাংসর মধ্যে পেঁয়াজটা দিই না, খেতে একটু বেশি ভালো হয়, আর একটু রিচনেসটাও বাড়ে খাবারের, মানে মাংসের। তো যাই হোক, ওই ভাজা পেঁয়াজটা তুলে নিলাম, ওটাকে পেস্ট মানে করে নেবো মিক্সিতে। আর এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম একদিকে, আর একটু বেলা হয়ে যাচ্ছে বলে আমি না পোলাওটাও বসিয়ে দিলাম। ঘি দিলাম কড়াইয়ের মধ্যে, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম কিছুটা কাজু, আর তারপরে দিয়ে দিলাম চালটা। বেশ অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল জানেন তো। তারপরে চালটা দিয়ে একটু নাড়াচাড়া করি, দিয়ে তারপরে এর মধ্যে গরম জল ঢেলে দেবো। আর হচ্ছে গিয়ে চালটা একটু ট্রান্সপারেন্ট হওয়া অবধি নাড়াচাড়া করব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিই, দিয়ে বেশ ওই যে বললাম ট্রান্সপারেন্ট হওয়া অবধি নাড়াচাড়া করে তারপর জল ঢালবো, গরম জল। তো গরম জলটা আমি ঢেলে দিলাম। আর ফুটে ওঠার সাথে সাথেই আমি দিয়ে দিলাম কটা কিশমিশ, আর একটু লবণ দেব, দিয়ে না একটু ঢাকা দিয়ে দেবো, মিনিট 10 থাকবে, তারপর নামিয়ে দেব চিনি। এদিকে চিকেনটাও না অনেকটাই হয়ে গেছে, বেশ তেল ছেড়ে দিয়েছিল। তো আমি সেই ভাজা মানে বেরেস্তাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে দেখুন কি সুন্দর রঙটা এসেছে। আর দিয়ে দিলাম একটু কাজু পেস্ট। তো এটা একটু ভালো করে নাড়াচাড়া করি, মিনিট 5-6 নাড়াচাড়া করব, দিয়ে আরও খানিকটা রসিয়ে যাবে, কষিয়ে যাবে, যাই বলেন না কেন। তেলটা তো ছেড়েই এসেছে, এখনও না জল দিইনি আমি, দেব একটু অল্প পরিমাণে জল আমি দেবো এর মধ্যে। তো এই যে কাজু পেস্টটা দিলাম, একটুখানি আস্তে করে ঢাকা দিয়ে রান্না হোক, তারপরে আবার 5 মিনিট পরে আসবো। মাংসটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে আর খেতে হয়েছিল। এর মধ্যে আমি দিয়েছিলাম একটু ধনেপাতা কুচি, একটু কসুরি মেথি, আর একটু গরম মশলা। এই যে আজকে না রান্না করেছি, তবে রান্নাঘর এখনও পরিষ্কার করিনি। আজকে একেবারে একটু দেরি হয়েছে, তো সবাই খেয়ে টেয়ে নিই, তারপরে একেবারে সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। এই যে সব রান্নাবান্নাগুলো একদম কমপ্লিট, এটাও হয়ে গেছে, একটুখানি টমেটোও কেটে নিয়েছি। তবে আর একবার ছাদে গিয়েছিলাম, সরি ছাদে নয়, দোতলায় ব্যালকনিতে গিয়েছিলাম, কিছু জামা কাপড় আছে মানে শুকিয়ে গিয়েছিল একদম, সেইগুলো নামিয়ে নিয়ে এলাম। আর এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সব কমপ্লিট। তো এবারে বাকি যা অনেকগুলো বাসন পড়বে, দুপুরের তো অনেক বাসন পড়ে, তো সেই সমস্ত বাসনপত্র মাজবো। তারপরে তো পোলাও খানিকটা বেঁচেছে, চিকেন খানিকটা বেঁচেছে, সেগুলো সব স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো তাই জন্য এখন অনেকটাই কাজ বাকি, এই যে এতগুলো বাসন টাসন পড়েছে সব তো মাজতে হবে না। আর এই যে খাওয়া দাওয়া হয়েছিল, তাই ডাইনিংটাও একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে বাসন টাসন সব মেজে নিলাম। আর তারপরে গ্যাস ওভেনটা খুবই নোংরা হয়েছে, তো সেইটুকু আগে পরিষ্কার করে নিই।
আজকে না হঠাৎ করেই তো মানে ঠিক করেছিলাম রান্না বান্না করব, তাই একটু লেট হলো রান্না করতে। আর উইদাউট প্রিপারেশন মানে উইদাউট কোনো প্ল্যানিং এত কিছু রান্না বান্না করতে হয়েছে। এত কিছু নয়, তাও এটা তো করব ভাবিনি না, আমি ভেবেছিলাম ডিম করব সে জায়গায় মাংস। তো সেই জন্য একটু সময় লাগলো আজকে রান্না করতে। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সব হয়ে গেছে আজকে। শুধু রান্নাবান্না না, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো ভালো করে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিই, রান্নাঘর পরিষ্কার করে নিই। তো বাস সব কিছুই হয়ে গেল। এই যে এত বাসন আবারও পড়েছিল, সেই সব কিছু গুছিয়ে মেজে টেজে নিলাম। আর ওই যে বললাম আলাদা জায়গায় তুলবো, মাংসটা তুলে নিয়েছিলাম। আর সব কিছু শেষে না একটা ধূপ জ্বেলে দিয়েছিলাম। এই ধূপটা সেই ফুল ধূপ কিনেছি না, সেই ধূপটা জ্বেলে দিয়েছিলাম। তো ব্লগটা আজকে এখানেই শেষ করি, সব কাজকর্ম যখন হয়ে গেছে। তো ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।